গাজীপুরে শ্রীপুরে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 20 ডিসেম্বর বিকেলে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপজেলা ছাত্রদল নেতা নাসিব মণ্ডলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে টেংরা রাস্তার মোড়ে এলে একটি সমাবেশ করেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। সমাবেশে খুরশিদ আলম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা ছাত্রদের সাবেক নেতা মোহাম্মদ নাসিম মণ্ডল। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গণহত্যায় জড়িত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। এবং কোন প্রকার আওয়ামী লীগ যদি কোনো প্রকার বিশৃঙ্খলা করতে চায় তার বিরুদ্ধে আমরা সবসময় মাঠে থাকবো। আমরা এক বাক্যে, একই কণ্ঠে, একই আওয়াজে একটি বাক্য বলতে চাই। বাংলাদেশের মাটিতে খুনি হাসিনাকে চট করে দিতে চলবে না। তাকে অবশ্যই হাতে হাত করে দণ্ডাবেনি পড়িয়ে তারপরে এই বাংলার জমিনে এনে খুনি হাসিনাকে ফাঁসি দিতে হবে। সেনাবাহিনী সদস্যদেরকে হত্যা করেছে, আলমদেরকে হত্যা করেছে। আমরা বলতে চাই অবিলম্বে এই খুনি হাসিনাকে ভারত থেকে গ্রেফতার করে নিয়েছে বাংলাদেশে তাকে ফাঁসির আদেশ দিতে হবে। প্রিয় ভাইরা, আমি আওয়ামী লীগকে বলে দিতে চাই আজকের বাংলা থেকে এই পৃথিবীর প্রাচ্যের আগমন করবে বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোন সংগঠন থাকবে না ইনশাল্লাহ। যদি আপনি রাজনীতি করতে চান অন্য নামে আসতে হবে। ক্ষমা চেয়ে দালালি না রাজপথ, প্রবর্তনের জনতা। আজকের এই প্রোগ্রাম একটা উদ্দেশ্য নিয়ে সংগঠিত হয়েছে। অনেকে বলতে পারেন নাসিম মণ্ডলের উদ্দেশ্যটা কি, সে তো কিছু চায় না। আমি চাই শ্রীপুরের তৃণমূলের নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধ থাকে। আমি চাই তৃণমূলের নেতৃবৃন্দ যারা শ্রম দিয়ে বিগত 17 বছরে রাজপথে শ্রম দিয়েছে, ওই যে আমার বন্ধু বলল যে ধান খেতে ঘুমিয়েছি, এই রাজপথকে শক্তিশালী করতে স্বৈরাচার হঠাৎ গিয়ে যে আন্দোলন সংগ্রামে নির্যাতিত নিপীড়িত হয়েছে, সেই সংগ্রামী নেতৃবৃন্দ যাতে তাদের শ্রম যাতে বৃথা না যায়, তাদের পাশে থেকে তাদের আলোয় আলোকিত হতে চাই। আমি আমার নিজস্ব কোনো আলো নেই, আমি তৃণমূলের নেতৃবৃন্দের আলোয় আলোকিত হতে চাই।